আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। এসেছি ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে। ভিউয়ার্স, আমরা এখন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে তেজগাঁও রেল স্টেশন পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট প্রদান করব। শুরুতেই আপনাদের এখানকার আপডেট যদি প্রদান করি, ভিডিওটির একেবারে ডান দিকে যে ডুয়েল গেজ রেলপথটি দেখতে পাচ্ছেন এবং পয়েন্টটি, এইগুলো ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় নতুনভাবে তৈরি করা হয়েছে। আর ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্মের প্রস্থ কিছুটা কমিয়ে তারপর পূর্বের 1 নং ডুয়েল গেজ রেলপথটিকে আরও কিছুটা জায়গা সরিয়ে 1 নং প্ল্যাটফর্মের পাশ দিয়ে তৈরি করা হয়েছে এবং যেখানে পুরনো ডুয়েল গেজ রেলপথটি ছিল, যেটি ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের 1 নং ডুয়েল গেজ রেলপথ, সেটিকে কিছুটা স্থানান্তর করা হয়েছে। ভিউয়ার্স, আমরা এখন এগিয়ে যাচ্ছি তেজগাঁওয়ের দিকে। ডান পাশের যে ডুয়েল গেজ রেলপথ দেখতে পাচ্ছেন, যেটি একেবারে ডান পাশে আর কি, উক্ত রেলপথটি ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় তৈরি করা হয়েছে। তাছাড়া মাঝে যে রেলপথটি রয়েছে এটা হচ্ছে ঢাকা টঙ্গী আপলাইন। সামনের দিকে একটি সুবিশাল কার্ভ রয়েছে এবং 2টি রেলগেট রয়েছে। আপনাদের বলতে হবে উক্ত রেলগেটের নাম কি অথবা এইখানকার লোকেশনটা। বর্তমান ঢাকা টঙ্গী যে ডুয়েল গেজ রেলপথ রয়েছে, চলমান যে ডুয়েল গেজ রেলপথ, উক্ত রেলপথের রেল ক্রসিংয়ের উপরে যে রেলপাতগুলো রয়েছে সে রেলপাতগুলো পরিবর্তন করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকটি রেলগেটেই নতুন করে রেলপাত বসানো হচ্ছে, কারণ পুরনো যে রেলপাতগুলো ছিল সকল রেলপাতগুলো নষ্ট হয়ে গিয়েছে। তাই বাংলাদেশ রেলওয়ের তত্ত্বাবধানে এখন সেইগুলোকে পরিবর্তন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এই রেলগেটের উপরেও যে রেলপাতগুলো রয়েছে সেই রেলপাতগুলো পরিবর্তন করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটির একেবারে ডান দিকে দেখতে পাচ্ছেন যে ডুয়েল গেজ রেলপথ। এই ডুয়েল গেজ রেলপথ বেশ কয়েক বছর আগে বসানোর কাজ সম্পন্ন করে রাখা হয়েছে। এখানকার চলমান 2টি ডুয়েল গেজ রেলপথের উভয় পাশেই ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় নতুন ডুয়েল গেজ রেলপথ স্থাপন করা হয়েছে। দেখতে পাচ্ছেন মুভমেন্ট জয়েন্ট দেখা যাচ্ছে, যেটি বাংলাদেশ রেলওয়ের একটি অত্যাধুনিক প্রযুক্তি। আর আরেকটি কথা না বললেই নয়, ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথে 120 পাউন্ডের রেলপাত ব্যবহার করা হচ্ছে, যা বর্তমান ডুয়েল গেজ রেলপাত থেকেও অনেক শক্তিশালী এবং ট্রেনগুলো বেশ দুরন্ত গতিতে চলাচল করতে পারবে। আর বর্তমান যে ডুয়েল গেজ রেলপথ দিয়ে ট্রেনগুলো যাতায়াত করে এগুলো হচ্ছে 90 পাউন্ডের রেলপাত। দেখতে দেখতে আমরা চলে এসেছি সেনা মালঞ্চ রেল ক্রসিংয়ের দিকে, যেটি বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন একটি রেলগেট। আমরা এখন সেই দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সমান্তরাল গতিতে নতুন ডুয়েল গেজ রেলপথও এগিয়ে যাচ্ছে। তবে সেনা মালঞ্চ গেটে এখনও নতুন ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ সম্পন্ন করা হয়নি। আমরা দেখতে পেয়েছি ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত ম্যাক্সিমাম ডুয়েল গেজ রেলপথের উপরে যে রেল ক্রসিংগুলো রয়েছে সেখানে নতুন ডুয়েল গেজ রেলপথ স্থাপন করা হয়নি। তবে বর্তমান সময়ে কিছু কিছু রেলগেটে দেখতে পাচ্ছি যে নতুন ডুয়েল গেজ রেল ক্রসিং বসানো হচ্ছে। ভিউয়ার্স, আমরা এখন বনানী রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এই ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় বনানী রেল স্টেশনে প্রথমবারের মতো 2টি প্ল্যাটফর্ম নির্মাণ করা হচ্ছে এবং একটি অত্যাধুনিক স্টেশন ভবনও হচ্ছে। তবে এখানে 2 নং প্ল্যাটফর্মের সাথে স্টেশন ভবন থাকলেও 1 নং প্ল্যাটফর্মটি পুরোপুরিভাবে বিচ্ছিন্ন। এই 1 নং প্ল্যাটফর্মে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে কিনা সেটি এখনও অজানা। দেখতে পাচ্ছেন ভিডিওটির ডান দিকে বনানী রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্ম। আর এই 1 নং প্ল্যাটফর্মের সাথে এখনও নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো হয়নি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বসানো হবে। নতুন ডুয়েল গেজ রেলপথ বসানোর জন্য দেখতে পাচ্ছেন চলমান ডুয়েল গেজ রেলপথের মাঝে রেলপাত মজুত করে রাখা হয়েছে। আমরা এখন বনানী রেলগেট অতিক্রম করে যাচ্ছি। বনানী রেল স্টেশনের পর বনানী রেলগেট পার হওয়ার পর এখান থেকে আবার নতুন ডুয়েল গেজ রেলপথ লক্ষ্য করা যাচ্ছে। এখানে 3টি ডুয়েল গেজ রেলপথ রয়েছে, যেটির মধ্যে 2টি হচ্ছে সচল আর একটি ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আওতাধীন তৈরি করা হয়েছে। ভিডিওটির অপোজিট বা ট্রেনের অপর পাশে এখনও নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হয়নি, সেইটির আপডেট কিছুদিন আগে প্রকাশ করেছি। যারা দেখেননি দেখে আসতে পারেন। এখন একটি জিনিস খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে, ঢাকা টঙ্গী সেকশনে যে সকল রেলগেটগুলো রয়েছে প্রতিটি রেলগেটে গেটকিপার রুম তৈরি করা হয়েছে। অলরেডি দেখা যাচ্ছে ম্যাক্সিমাম গেটকিপারদের রুমই ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে এবং গেটম্যানরা সেই গেটকিপার রুমেই যখন ট্রেন না আসে তখন তারা আশ্রয় নেয়। ভিউয়ার্স, আমাদের ঠিক উপরেই হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ অনেক বেশি বিলম্ব হয়েছে।
তবে এখন এই অংশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন হয়েছে এবং উপর দিয়ে অলরেডি যানবাহনও চলাচল করছে। তাই এখানের কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথেই নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে, যেটি একেবারে ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন। তবে ভিউয়ার্স, আমরা জানতে পেরেছি এই নতুন ডুয়েল গেজ রেলপথটি পুরোপুরি কাজ সম্পন্ন হলে সেইটিকে আগে চালু করা হবে। তারপর ঢাকা টঙ্গী যে ডাউন লাইনটি দেখতে পাচ্ছেন ভিডিওটির একেবারে মাঝের দিকে, যেটি চলমান ডাউন লাইন, এই রেলপথটিকে তুলে ফেলা হবে এবং ডাউনের ট্রেনগুলো নতুন ডুয়েল গেজ রেলপথ দিয়ে চলাচল করবে, যেমনটা এখন মালিবাগ রেলগেট থেকে খিলগাঁও রেলগেট পর্যন্ত করা হচ্ছে। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি মগবাজার রেলগেটে। এই হচ্ছে মগবাজার রেলগেট। এখানেও নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো হয়নি। খুব সম্ভবত প্রতিটি রেল ক্রসিংয়ে একযোগে রেল লাইন বসানোর কাজ শুরু করা হবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ভিডিওটির ডান দিকে নতুন ডুয়েল গেজ রেলপথ রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভিডিওটির ডান দিকে নতুন যে ডুয়েল গেজ রেলপথ দেখতে পাচ্ছেন, এইটি বেশ কয়েক মাস আগে নির্মাণ করা হয়েছে। আমরা পূর্বের কয়েকটি আপডেটে দেখিয়েছিলাম এখানে এমব্যাঙ্কমেন্টের কাজ চলমান ছিল, তবে এখন দেখতে পাচ্ছি নতুন ডুয়েল গেজ রেলপথ রয়েছে এবং এই অংশে একটি খালের উপর আরসিসি বক্স কালভার্টও নির্মাণ করা হচ্ছে এবং এখান থেকে আবার নতুন ডুয়েল গেজ রয়েছে। যেহেতু আরসিসি বক্স কালভার্ট নির্মাণ করা হচ্ছে, তাই সেই অংশে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হয়নি। ভিউয়ার্স, আমরা দেখতে দেখতে চলে এসেছি তেজগাঁও রেল স্টেশনের একেবারে সন্নিকটে। এখানে দেখতে পাচ্ছেন নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হয়েছে। প্রায় প্রতিটি রেল গেটেই মাঝে যে রেল ক্রসিংগুলো রয়েছে সেখানে নতুন ডুয়েল গেজ রেলপথ স্থাপন করা হয়নি। আশা করা যাচ্ছে শীঘ্রই আমরা দেখতে পাবো প্রতিটি রেল গেটের বা রেল ক্রসিংয়ে নতুন ডুয়েল গেজ রেলপথ স্থাপনের কাজ সম্পন্ন করা হয়েছে। এখান থেকে ভিউয়ার্স লক্ষ্য করলে দেখতে পাবেন শুধুমাত্র এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করে রাখা হয়েছে এবং এখানে একটি আরসিসি বক্স কালভার্ট নির্মাণ করা হবে। এখানে দেখা যাচ্ছে সাব ব্যালাস্ট মজুত করে রাখা হয়েছে, যেগুলো খুব শীঘ্রই যে সকল অংশে প্রয়োজন নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণে সেই সকল অংশে ব্যবহার করা হবে। ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে বা জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই, বর্তমান তেজগাঁও রেল স্টেশনের স্টেশন ভবনটি ভবিষ্যতে ভেঙে ফেলা হবে, নতুন করে তৈরি করা হচ্ছে স্টেশন ভবন। আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হচ্ছে। তার অগ্রগতি হিসাবে এখানকার পুরনো মাটিগুলোকে সরিয়ে নতুনভাবে বালি ভরাট করা হয়েছে। শীঘ্রই এখানে সাব ব্যালাস্টও বিছানো হবে, তারপর বসানো হবে নতুন ডুয়েল গেজ রেলপথ। আমরা এখন প্রবেশ করেছি তেজগাঁও রেল স্টেশনের সামনে। দেখা যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঠিক নিচে নতুনভাবে নতুন আঙ্গিকে তেজগাঁও রেল স্টেশনের স্টেশন ভবন নির্মাণ করা হচ্ছে, যেটি সম্পূর্ণ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে নির্মাণ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন স্টেশন ভবনের সাথেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারগুলো রয়েছে। তবে পুরনো টঙ্গী রেল স্টেশন থেকে বর্তমান যে নতুন টঙ্গী রেল স্টেশন নির্মাণ করা হচ্ছে সেগুলো হতে যাচ্ছে আরও অত্যাধুনিক। ঢোকার জন্য দেখা যাচ্ছে বেশ ভালো স্পেস রাখা হয়েছে। এখানে স্টেশন মাস্টার রুম, যাত্রীদের রুম, টিকিট কাউন্টার, ওয়াশরুম সহ সকল কিছু সুযোগ সুবিধা রাখা হবে। তাছাড়াও দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, 1 নং প্ল্যাটফর্মের কিছু গাঁথনিও লক্ষ্য করা যাচ্ছে এবং পুরনো যে 1 নং প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো ভেঙে এখানে তৈরি করা হবে নতুন ডুয়েল গেজ রেলপথ। এই হচ্ছে বর্তমান টঙ্গী রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্ম, স্টেশন ভবন, শেড সহ ইত্যাদি। তো এই ছিল ভিউয়ার্স আজকের আপডেট। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।